আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো ভাবছেন আজ আবার কোথায় যাচ্ছে। আসলে প্রথমবারের মতো বোন এসেছে আমেরিকায়, ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমেরিকাটা দেখাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে ওরা যে এত অল্প সময়ের জন্য এসেছে, তো আমার যত প্ল্যান ছিল সে প্ল্যান মতো সব জায়গায় ঠিক যাওয়া হয়নি। তবু চেষ্টা করেছি যতদূর সম্ভব পারা যায় এই অল্প সময়ের মধ্যে। আজ আমরা যাচ্ছি নায়াগ্রা ফলস দেখতে। আর এই নায়াগ্রা ফলসের দূরত্ব হবে আমার বাসা থেকে 450 মাইল। কি সুন্দর পাগল করা ভিউ দেখতে পাচ্ছেন। আসলে আপনারা যারা নিউ ইয়র্কে আসেননি তারা হয়তো ভাবেন যে নিউ ইয়র্কটা হয়তো একটা বড় কোনো একটা সিটির মতো কোলাহলময়। আসলে কিন্তু ঠিক তা না। এই যে চারিদিকে এত গাছপালা ভিউ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিউ ইয়র্কেরই একটা অংশ। ওভার 80% নিউ ইয়র্ক দেখতে কিন্তু এরকমই। আর আমরা এরকম পথ ধরেই 450 মাইল যাব। আর নায়াগ্রা হলো নিউ ইয়র্কের একেবারে শেষ প্রান্তে। আর নায়াগ্রা হলো একটা কাউন্টি। এখানে কয়েকটা সিটি মিলিয়ে একটি কাউন্টি তৈরি হয়। আর সেই কাউন্টিতে আছে নায়াগ্রা রিভার। আর সেই রিভারের এই পাশে হলো নিউ ইয়র্ক আর ও পাশে হলো কানাডা। আর ভিসা থাকলে পায়ে হেঁটে ও পাশে ব্রিজ পেরিয়েই কানাডা চলে যাওয়া যায়। আর নায়াগ্রার এই ফলসটি হচ্ছে একেবারে বর্ডারের মাঝখানে। নিউ ইয়র্ক থেকেও দেখা যায়, আবার কানাডা থেকেও দেখা যায়। বেশ সুন্দর কিছুটা সময় আমরা পাড়ি দিয়ে এলাম। এখন আমাদের গাড়িতে চার্জ দিতে হবে, তাই এখানে থামছি। চার্জ দিতে খুব একটা সময় লাগে না, 20 থেকে 30 মিনিটস এরকমই হবে। তো এরই মাঝে নেমে আমরা একটু কফি টফি খেয়ে নিলাম, হাত পা টেনে টুনে সোজা করে নিলাম, একটুখানি হেঁটে হুটে আবার বসে পড়লাম গাড়িতে। আমরা আবার বেশ ভালো একটা রিলায়েবল ড্রাইভার পেয়েছি, সেটা হলো আমার হাজব্যান্ড। প্রথমে তো ভাবছিলাম এত দূর ড্রাইভ করে আসলে যাওয়া যাবে কি, কিন্তু না, ও সাহস করে বলে ফেললো আমি একাই ড্রাইভ করে নিয়ে যাব। হ্যাঁ, ড্রাইভারটা খুব একটা খারাপ না, সেজন্য আমার খুব একটা দুশ্চিন্তাও হয়নি। তো আমি জানি আমার হাজব্যান্ড গল্প করতে বেশ ভালোবাসে, তাই আমরা সবাই মিলে পুরো রাস্তা জুড়ে শুধু গল্প করতে করতে গিয়েছি। কেউ গাড়িতে ঘুমায়নি। গল্প করতে করতে আর দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা চলে এসেছি টেরই পাইনি। এই তো আমাদের পাশেই হলো সেই নায়াগ্রা রিভার। আমরা এখানে হোটেলে এসে উঠলাম। এই হোটেলটার নাম হলো ডাবল ট্রি বাই হিলটন। আর এখানে আমরা 2 নাইটস থাকবো বলে প্ল্যান করে এসেছি। হোটেলের জানলা দিয়েই নায়াগ্রা রিভার্সটা দেখা যায়। তো আমরা বেশি দেরি না করে একটুখানি বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। হোটেল থেকে অ্যাবাউট 5 মিনিটস ডিস্টেন্স হবে। তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম। ওই যে দূরে ও পাশে কানাডা দেখা যাচ্ছে। অনেকে বলে কানাডা থেকে নাকি ভিউটা বেশি সুন্দর। আমিও কিন্তু তাই ভেবেছিলাম। আমি আগে কানাডা থেকে দেখেছি আর এখন দেখছি নিউ ইয়র্ক থেকে। আমার কাছে কিন্তু দুটোই বেশ ভালো লাগছে। কানাডা সাইড থেকে ফল ভিউটা একেবারে সামনাসামনি দেখা যায়, আর নিউ ইয়র্ক সাইড থেকে ফল ভিউটা সাইড থেকে দেখা যায়। তবে নিউ ইয়র্ক সাইডের আরেকটা বোনাস পয়েন্ট আছে, এখানে রিভারটাও দেখা যায় সাইড থেকে। যেখান থেকে পানিটা আসছে সেই শুরুটা দেখা যায়। আসলে এটা তো নেচার মেড ফলস, যেদিক থেকে দেখেন সেদিক থেকেই সুন্দর লাগে। এখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় থাকে এবং বলা যায় সবাই টুরিস্ট। কিন্তু এত ভিড়ের মাঝেও কোলাহল মনে হয়নি, কারণ মানুষের কথা চাইতে এখানে পানির শব্দটাই বেশি ছিল। তাছাড়া কথা বলার চাইতে সবাই ভিউ দেখতেই ব্যস্ত ছিল। আর ছবি তোলা তো আর কি বলবো, সবার হাতে তো আজকাল ক্যামেরা আছেই। যারা আগামীতে এখানে আসার প্ল্যান করছেন তাদেরকে একটা কথা জানিয়ে দিই, এখানে এলে দেখবেন প্রচুর অনেক রকমের টিকিট বিক্রি হয়। কোনো প্রয়োজন নেই সব টিকিট কেনার, শুধু 2টো টিকিট কিনবেন। একটা হলো সিনিক ট্রলি, যেটাতে আমরা উঠেছি, আর আরেকটা হলো বোট রাইড, যেটাকে এখানে বলে মেড অফ দ্য মিস্ট। তবে মেড অফ দ্য মিস্ট কিন্তু মিস করবেন না। দূর থেকে দেখলে অনেকটা ভয় লাগে, কিন্তু আসলে ভয়ের কিছু নেই।
আর এটাতে উঠলে ফলসটাকে খুব কাছে থেকে এনজয় করা যায়, আর বাচ্চারা তো অসম্ভব আনন্দ পাবে। এটা হলো নিউ ইয়র্ক সাইডের অবজারভেশন ডেক, আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটাই হলো কানাডা যাবার বর্ডার। আমরা এখন মেড অফ দ্য মিস্টে যাব, এখান থেকে এলিভেটরে করে নিচে নেমে যাব। তো আমরা এখন লাইন ধরেছি, এদেশে লাইন ছাড়া কোনো কথা নেই, যেখানেই যাবেন শুধু লাইন ধরতে হবে। আমেরিকার ফ্ল্যাগের কালার হলো রেড, ব্লু অ্যান্ড হোয়াইট, সেই জন্য নিউ ইয়র্কের সবাইকে রেড, ব্লু আর হোয়াইট রেইন জ্যাকেট পরতে হলো। তো আমাদের ভাগ্যে পড়েছে হোয়াইট। ক্যানাডা সাইডেও মেড অফ দ্য মিস্ট আছে, তো ওরা ওখানে পরে রেড। বোটে ওঠার পর ফলসটার কাছাকাছি যেতেই রেইনবো দেখতে পেলাম, অপূর্ব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এটা ড্রিম নয় তো। দেখতেই পাচ্ছেন আমরা সবাই কেমন এক্সাইটেড, আসলে এক্সাইটেড হবার মতোই। এই ফিলিংসটা আসলে বলে বোঝাবার মতো নয়। এই বোটে ওঠার পরে যখন আমরা ফলসটার কাছাকাছি যাই, পানিটা যখন ছিটকে এসে আমাদের গায়ে চোখে মুখে পড়ে, কি যে ভালো লাগে এটা আসলে না গেলে কেউ বুঝবে না। আগে শুনেছি আমাদের দেশে ডাক্তাররা বলতো, রোগীদের বলতো যে কোথাও বেরিয়ে আসেন, সুস্থ হয়ে যাবেন। আসলে এটাই সেই জায়গা। দেখতে খুব অবাক লাগে এই ফলসটা, রাত দিন 24 ঘন্টা এমনকি 12 মাস একই রকম, একইভাবে একই স্রোত চলছে। এমন নয় যে শীতকাল তাই একটু স্লো আর গরমকাল বলে একটু ফাস্ট, সব সময় একই রকম। মনে হলো যেন বোট জার্নিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই হোক, সেখান থেকে এসে আমরা অবজারভেশন ডেকে উঠলাম। এখান থেকে ফলস ভিউটা খুব সুন্দর দেখা যায়। এখানে দাঁড়িয়ে আমরা সবাই কিছু ছবি টবি নিলাম। সেখান থেকে আমরা এসে পার্কে বসে থাকলাম। এখানে বসে বসে ভিউ দেখছিলাম। এত সুন্দর পরিবেশ আর পানির আওয়াজ, কি যে ভালো লাগছিল। আমরা বসে বসে অপেক্ষা করছিলাম সন্ধ্যা নামার জন্য। সন্ধ্যার ফলস ভিউটা অন্যরকম, এখানে লাইটিং করা হয়। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সাদা ফলস কালারফুল হয়ে গেল। আর এই কালার প্রজেকশনগুলো আসে কানাডার টাওয়ার থেকে। এত সুন্দর লাগছিল যে সবাই একরকম হুমড়ি খেয়ে পড়ে ছবি তুলছে, আমরাও তুলেছি। আর রাত 10টার দিকে সেখানে শুরু হলো ফায়ার ক্র্যাকার্স দিয়েই মোটামুটি এখানে সমাপ্তি টানে। এটা দেখার পর সবাই যে যার পথে চলে যায়। সবাই চলে যাবার পর এই জায়গাটা এত ফাঁকা হয়ে যায় যে ওখানে যেতেই ভয় লাগবে। যদিও ভোরবেলা থেকেই আবার শুরু হবে সেই ভিড়। হ্যাঁ, কারণ সবাই চলে গেলেও পানি তো আর থেমে নেই। দুটো রাত যেন খুব তাড়াতাড়ি চলে গেল। অনেক আনন্দ আর স্মৃতি নিয়ে চলে যাচ্ছি।
আবার যে কবে আসবো কে জানে। আমরা সবাই খুবই এনজয় করেছি। আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন। আবারও খুব শিগগিরই আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।